হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ রেসিপি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজকে আমি তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দেবো না। আজকে একটা ছোট্ট পুচকি কুকিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি এটা আমার কুকিং চ্যানেল নয়, দেওয়া উচিত নয়, তবুও আমি এটা শেয়ার করছি ভালোবেসে তোমাদের সঙ্গে। আমার বিশ্বাস তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দেবে, আর স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের একটা খুব সুন্দর নিরামিষ একটা রেসিপি আমি রান্না করে আজকে দেখাবো। আমি রান্নাটা বিয়ের পরে এখানে এসেই শিখেছি। আমরা যে বাড়িতে থাকি সেই কাকিমার কাছ থেকে আমি শিখেছি রান্নাটা। তবে এখন আমার কর্তা আর আমার ছেলে দুজনেরই খুব ফেভারিট হয়ে গেছে। ওরা তো নিরামিষ দিন শনিবার সোমবার এলেই সবসময় বলতে থাকে যে এটাই বানাও। সেটা তো অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো, তাই ক্লিয়ার করার কিছু নেই। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে ধোকার ডালনা বানাবো। তাই বলে ভেবো না তোমাদেরকে আমি ধোকা খাওয়াবো, একদমই নয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একদমই ধোকা খাবে না, খুব সুন্দর একটা ভালোবাসা পাবে। তো ধোকা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একটা গাবলা টাইপের। আর এখানে নিয়ে নিয়েছি একটা কাপ, আর এটার মধ্যে আছে ছোলার ডাল, আর এটার মধ্যে আছে মটরের ডাল। তো আমি 1 কাপ মটরের ডাল নেব আর 1 কাপ ছোলার ডাল নেব। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ মটরের ডাল নিয়ে নিয়েছি। এবার এই 1 কাপ মটরের ডাল আমি এই গাবলাটার মধ্যে ঢেলে নেব। এবারে নিয়ে নেব এই একই কাপের 1 কাপ ছোলার ডাল। তো দেখতেই পাচ্ছ, এখানে ছোলার ডাল আর মটরের ডালটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি জলে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে 7 ঘন্টা পর। তো বন্ধুরা, আবার তোমাদের সামনে ফিরে এলাম আমি 7 ঘন্টা পর। দেখতে পাচ্ছ এখানে ডালগুলো 7 ঘন্টা ধরে ভিজিয়ে রাখার ফলে কতটা ফুলে ফুলে গেছে। মটরের ডালটা ছোলার ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখতে পাচ্ছ। তো এবারে আমি এই জল থেকে ডালটাকে উঠিয়ে নেব। নিয়ে এই মিক্সি বাটিটাতে আমি খুব সুন্দর করে ডালটাকে একদম মিহি পেস্ট করে নেব। যেমনটা তোমরা বড়া করলে যেরকমটা পেস্ট করো, ঠিক তেমনভাবেই এই ডালটা কিন্তু খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করতে হবে। তো চলো জলটা ফেলে দিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডাল থেকে কিন্তু আমি একদম জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এই ডালটাকে এই মিক্সিং বোলে ট্রান্সফার করে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমার অনেকটা পেস্ট করা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। সব শেষে যে ডাল কটা বাকি আছে তার ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব, যেমন ধনেপাতা, আদা আর কটা কাঁচা লঙ্কা। এই কটাও আমি এতে দিয়ে দেব। দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নেব, তারপর সমস্তটা এর সঙ্গে আমি মিশিয়ে নেব। তো চলো এটা পেস্ট করে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু সমস্ত ডালটা পেস্ট করা হয়ে গেছে। এই দুটো কালার আলাদা কেন বলো তো? এটা সাদা হয়েছে কারণ এতে কিছু অ্যাড করা হয়নি, আর লাস্টে আমি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা অ্যাড করলাম, তাই এটা সবুজ হয়ে গেছে। এবার এর ভেতরে আমি কিছু আরও কিছু দুটো ইনগ্রিডিয়েন্টস আমি এতে অ্যাড করব। যেমন এক হচ্ছে লবণ, আর এক হচ্ছে একটু হলুদ। তো বন্ধুরা, এতে আমি হলুদ আর লবণ ছাড়া একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবারে আমি সমস্তটা খুব ভালো করে মেখে নেব। তো ধোকার ডালনাটা বানানোর জন্য আমি এতে কী কী মশলা দেবো সেটা তোমাদেরকে একবার বলে দিই। লাগবে আমার শুকনো লঙ্কা, একটু আদা, 1 টমেটো, আর লাগবে 1 চামচ মতো জিরে, একটু চারমগজটা এতে আমি অ্যাড করছি না, চারমগজটা দিয়ে দেবো। তো এই সমস্ত মশলাটা আমি পেস্ট করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো
বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু মশলাটা পুরো পেস্ট করা হয়ে গেছে। এখানে আর কী আছে আরও একবার বলে দিই, জিরে, আদা, শুকনো লঙ্কা, টমেটো আর একটু চারমগজ। তো সমস্তটা আমি একসঙ্গে বেটে নিয়েছি, খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমি আজকে ধোকার ডালাটা বানাবো। তো চলো। তো এবার এই পেস্ট থেকে ধোকা বানানোর জন্য আমাকে কী করতে হবে, প্রথমেই আমাকে গ্যাস ওভেনটা আগে ধরিয়ে নিতে হবে। তো গ্যাস ওভেন ধরানো হয়ে গেলে এর উপর বসিয়ে দিতে হবে একটা কড়াই। তো কড়াইটা গরম হওয়ার জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ভেতর থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি এতে একটু হিং ফোড়ন দিয়ে দেবো। তো হিঙের গন্ধ বেরোলেই কিন্তু আমি এতে এই পেস্টটাকে ঢেলে দেবো। একটা থালায় আমি কিন্তু পুরো সারা থালাটা তেল ব্রাশ করে নিয়েছি, কারণ ধোকাটা আমি এখানেই নামাবো। তো বন্ধুরা গ্যাসের আঁচ লো করে এই পেস্টটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমনটা আমরা কড়াইশুঁটির কচুরি করলে যে কচুরির পুরটা করি, ঠিক সেই রকম করে তারপরে এটাকে গরম গরমই সেই তেল মাখানো থালাটাই ভালো করে হাতের সাহায্যে প্রেস করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ধোকা করার জন্য খুব সুন্দর করে একটা শেপ করে নিয়েছি। এবারে আমি এই ছুরিটা দিয়ে কিন্তু ধোকার শেপে এটাকে কাটবো, কিন্তু একটু পরে সামান্য একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি কেটে নেব। আর এই ধোকা আমি কি দিয়ে করবো বলো তো, ধোকাটা আমি বানাবো হচ্ছে আলু দিয়ে। তার জন্য দেখো লম্বা লম্বা করে কিন্তু আমি আলুগুলোকে বেশ ভেজে নিয়েছি খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ। বন্ধুরা ডালের বেটারটা ঠান্ডা হয়ে গেলেই ওটাকে আমি কিন্তু ধোকার শেপের আকারে কেটে নিয়েছি। কর্নারেরগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে, বাকিগুলো কিন্তু খুব সুন্দর ধোকা হয়েছে। তো এবারে আমি ধোকাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই ওতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটা গরম হতেই আমি কিন্তু একে একে সমস্ত ধোকাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এবারে এই ধোকাগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। আর ডিপ ফ্রাই করে ভেজে নিলে কিন্তু ধোকাগুলো রান্নার সময় ভাঙবে না, আর খেতেও অনেক টেস্টি হবে। তো তোমরা দেখতেই পেয়েছো আমি ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে আমি সমস্ত ধোকাগুলোকে তুলে নিলাম। ঠিক একইভাবে আমি বাকি ধোকাগুলোকেও কিন্তু একদম ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত ধোকাগুলো কিন্তু খুবই সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম ডিপ ফ্রাই এবং লাল লাল করে। এবারে চলো ধোকা রান্নার রেসিপিটা দেখাই। তো যে তেলেই আমি ধোকা ভেজেছি সেই তেলেই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেল গরম হতেই ওতে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এছাড়াও দিলাম আমি তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। এবারে আমি দিয়ে দেব অল্প একটু ঘি। সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এতে আমি দিয়ে দেবো 1 চিমটি হলুদ। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই মশলার পেস্টটা তেলে ছাড়ার আগে আমি কিন্তু 1 চিমটি হলুদ দিয়ে নিই, যাতে মশলাটা না ছিটকায়। তারপরে একে একে আমি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে এবারে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ধোকাগুলোকে খুব সুন্দর করে মাংসের মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু বেশি দেবে বন্ধুরা, কারণ ধোকাতে প্রচুর জল টানে। তো এবারে আমি এটাকে 5 মিনিট মতো ফুটতে দেব। তো দেখতেই পাচ্ছ ফোটা আরম্ভ হয়ে গেছে। তো 5 মিনিট মতো ফোটা হয়ে গেলেই লাস্টে দিয়ে দেব গরম মশলা আর নামানোর আগে আরও একটু ঘি। ব্যাস আমার ধোকার ডালনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে গরম মশলার ঘিয়ের গন্ধটা উড়ে না যায়, সমস্তটা কিন্তু খুব সুন্দর করে ধোকার ভেতরে ঢুকে যায়। তো 5 মিনিট ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছ ঝোলগুলো একদম ধোকায় টেনে নিয়েছে। এবারে আমি একটু সার্ভিং করে তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ ধোকাটাকে আমি একটা প্লেটে সার্ভ করছি। একটা ধোকাও কিন্তু আমার ভাঙেনি, তোমরা দেখেছো বন্ধুরা, পুরো গোটা গোটা আছে। আর গ্রেভিটা কতটা সুন্দর দেখতে হয়েছে।
তো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা যে ধোকার ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের দাদাভাই মানে আমার কর্তামশাই কিন্তু খুবই ভালো বলেছে। আর আমার বরমশাই একটু ধোকা খেতে বেশিই পছন্দ করে। ধোকা মানে সেই ধোকা নয়, ধোকার ডালনা। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি আমি এখান থেকেই বিদায় নিচ্ছি তোমাদের থেকে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানিও কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে কিন্তু একটু কমেন্টের মাধ্যমে শিখিয়ে দিও দিদিভাই এখানে খারাপ হয়েছে। তো চলো দেখা হবে আগামীকাল অন্য ব্লগে। ততক্ষণ